আমেরিকান কোনো স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে বসে, আমাদের প্রশ্ন দেখে ছিল তো ফেল করবে। এই বাতাসটা কোথাকার বাতাস? এটা সাইবেরিয়ায়, যেখানে একবারে বরফ পড়ে, তুষারপাত হয়। আচ্ছা, এই প্রশ্নটাকে সিকিউ হলো কিন্তু দুটো কোশ্চেনে কোনোটাই ক্রিয়েটিভ না। মানে একটা প্রশ্ন, যেহেতু এটা কার্নোট ইঞ্জিন, তাহলে এই ধরনের প্রশ্নটাই হবার, এরকম প্রশ্ন তুমি স্কিপ করার চেষ্টা করো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বিষয় হচ্ছে যে আমরা তো সামনে ধরো কোর্স লঞ্চ করবো। তো অরিন্দম দাদাকে বললাম যে দাদা চলেন আমরা বোর্ডের প্রশ্নগুলো দেখি, বাচ্চাদেরকে একটু করাই। এখন দাদা তো বোর্ডের প্রশ্ন দেখে দাদার মেজাজ খারাপ। তো এই প্রশ্ন দেখার পর থেকে দাদা মোটামুটি প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করছে। তো আমি ভাবলাম যে দাদাকে আজকে একটু ডাকি, ডেকে তাপগতিবিদ্যার কিছু প্রশ্ন দেখাই, দাদার মাথাটা আর একটু খারাপ করে দিই। দাদা এদিকে চলে আসেন। হ্যাঁ বিলাস ভাই, দাদা তো এমনিতে ধরো প্রশ্ন ভুল বা কনসেপ্ট ভুল দেখলে দাদার মাথা ঠিক থাকে না, ঠিক আছে? তো দাদাকে যখন বললাম দাদা বোর্ডের প্রশ্ন আমরা সলভ দিতে যাব, এই প্রশ্নগুলো দেখে দাদার অবস্থা আরো হাইপার হয়ে আছে। তো যাই হোক, আমরা দাদার কাছ থেকে দেখব যে আমাদের যে বোর্ডের প্রশ্নগুলো কয়েকটা নিয়ে আলোচনা করবো। আজকে তাপগতিবিদ্যার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, তাপগতিবিদ্যার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো একটু দেখো যে প্রশ্নগুলো আসলে কি রকম হচ্ছে দাদা, যাতে জানতো। হ্যাঁ 2025 সালের কোশ্চেন, ঢাকা বোর্ড 2025 আর এটা ময়মনসিংহ বোর্ড 2025, এই দুটো কোশ্চেন। ওদেরকে আগে প্রশ্ন পড়ে শোনাই। হ্যাঁ, প্রশ্ন দুটো আমি নিয়ে এসেছি। এই কোশ্চেনগুলো আসলে 25 সালের রিসেন্ট কোশ্চেন যেহেতু, আর এগুলো আমি সলভ করাইনি, তবে কোশ্চেনগুলো দেখলাম যে এখানে বিশাল বড় মানে ভুল বলা যেতে পারে। এখানে যেমন বলা হচ্ছে, তার আগে কিছু কথা বলি। আসলে আমাদের যে এইচএসসি স্টুডেন্টরা, তারা কিন্তু মানে সবাই একই রকম ফি দিয়ে পরীক্ষা দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ভিন্ন ভিন্ন বোর্ডের ভিন্ন ভিন্ন প্রশ্ন হতে পারে, বাট আমাদের যে সৃজনশীলতার যে দর্শনটা, যেটা ফিলোসফি, এই ফিলোসফিতে এবারে একরকম হওয়া উচিত, মূলনীতিটা তো একরকম হওয়া উচিত। এই প্রশ্নের যে ভুলটা আমি দেখেছি ঢাকা বোর্ড 25, এখানে আমি একটা বিষয় বলি। হ্যাঁ হ্যাঁ, যে আমাদের যে 8টা ভিন্ন বোর্ড, হ্যাঁ হ্যাঁ, তারা প্রশ্ন ডাটা এগুলো আলাদা করতে পারে, কিন্তু 8টা বোর্ডকে মাথায় রাখা উচিত তাদের, যে একই টাইপের প্রশ্নের সম্মুখীন যেন স্টুডেন্টরা হয়, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, মানে দেখা যাচ্ছে কেউ এক টাইপের প্রশ্নের সম্মুখীন হচ্ছে, কেউ অন্য টাইপের প্রশ্নের সম্মুখীন হচ্ছে। তো কারোটা ইজি হতে পারে, কারোটা কঠিন হতে পারে। সেক্ষেত্রে দেখা গেল যে কোনো বোর্ডের স্টুডেন্টরা ফিজিক্সে পাইলো 90, কোনো বোর্ডের স্টুডেন্টরা 70 তুলতে পারছে না, এমনটা কিন্তু হতে পারে। হ্যাঁ এটা হতে পারে। তো এই বোর্ডের এই ফিলোসফি গুলো ঠিক রাখা দরকার। হ্যাঁ, আমরা শুরু করি। ঢাকা বোর্ড 2025, আমি আগে প্রশ্নটা পড়ে শোনাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রশ্নটা পড়ে কিন্তু মনে হবে ওয়াও কি সুন্দর একটা প্রশ্ন, দেখে আনসার করে দিই। হ্যাঁ, পরীক্ষাগারে একটু বাঁকা হয়ে গেছে। পরীক্ষাগারে আমি বাঁকা করে রাখছি, আচ্ছা, সমস্যা নেই। ঠিক পরীক্ষাগারে একটি তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে, 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে 600 জুল তাপ বর্জন করে। মানে এই কাজটা পরীক্ষাগারে কেউ করছে। ইয়েস, পরীক্ষাগারে একটা তাপ ইঞ্জিন 500 কেলভিন তাপমাত্রার উৎস থেকে 100 জুল তাপ নিয়েছে, 1000 জুল তাপ। 1000 জুল তাপ নিয়েছে, আর 300 কেলভিন তাপমাত্রার গ্রাহকে 600 জুল তাপ ছেড়ে দিয়েছে। দাঁড়া, আমরা গোয়ার ঘর নিয়ে আলোচনা করি। তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। তো দক্ষতা আমরা তো এই আমি তো এখানে লিখে রেখেছি বিলাস ভাই, 1 - QC/QH। এখান থেকে আমরা মানে যে এনার্জিটা সে নিচ্ছে, যে শক্তিটা নিচ্ছে, তাপ শক্তি নিচ্ছে এবং যেটা বর্জন করছে, এটা আমরা জানি যে নরমালি আমরা 1 - Q2/Q1 ব্যবহার করি। তো এখান থেকে আসছে আমার 0.4, মানে পার্সেন্টেজে যদি তোমরা করো তাহলে সেটা আসবে আমার 40%। 40%। আচ্ছা, কিন্তু মজার বিষয় কি বিলাস ভাই, আমি এটা চেক করে দেখলাম যে এখানে যদি আমরা যদি বলি কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে, যদি কার্নোট ইঞ্জিন হতো সেখানে ওই ইঞ্জিন না হয়ে, তাহলে দক্ষতা কত হতো? সেক্ষেত্রে আমরা দেবো T2/T1, 1 - T2/T1 বা TC/TA যেটা বলো না কেন। তো সেক্ষেত্রে যেটা আমার পার্সেন্টেজ আসছে সেটাও আসছে 40%। ও মাই গড, দেখো এখানে 1 - 300/500, মানে 3/5, তো আমার 0.4 আসছে এখানে, এটাও 40%। বিষয়টা হচ্ছে যে আমরা নরমালি ইঞ্জিনে যে দক্ষতা বের করি সেটা তো তাপ দিয়ে বের করি। এখন বিষয় হলো যে এই যখন আমি তাপ দিয়েও দক্ষতা বের করবো এবং তাপমাত্রা দিয়েও দক্ষতা বের করবো, যদি সেম আসে তাহলে সেটা কিন্তু কার্নোট ইঞ্জিন। 100% কার্নোট ইঞ্জিন। তার মানে এরা পরীক্ষাগারে কিন্তু কার্নোট ইঞ্জিন বানায় ফেলেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পরীক্ষাগারে কার্নোট ইঞ্জিন। পরীক্ষাগারে কার্নোট ইঞ্জিন বানায় ফেলা হয়ে গেছে। তো আমার কথা হচ্ছে যে পরীক্ষাগারে এই যে এখানে লেখা হচ্ছে মিথ্যা তথ্য, এটা তো বাস্তবে পসিবলই না। তো অবাস্তব যেটা মানে বিষয়টা হচ্ছে কি যে একটা স্টুডেন্ট যখন একটা প্রশ্ন দেখবে, প্রশ্নের বিষয়গুলো কিন্তু ওর মাথায় গেঁথে যাবে। তো একটা স্টুডেন্ট কি দেখছে, সে দেখছে পরীক্ষাগারে কার্নোট ইঞ্জিন বানানো যায়, অথচ সারাদিন সে বইয়ে কি পড়ছে যে কার্নোট ইঞ্জিন বাস্তব নাই, আদর্শ ইঞ্জিন এগুলো তৈরি করা যায় না, কিন্তু প্রশ্নের সাথে কি হয়ে গেল সে দেখে তো কনফিউজড হয়ে যেতে পারে। আচ্ছা বিলাস ভাই, আমার যেখানে সবচেয়ে বড় কথা যে এই যে
তাপ ইঞ্জিনটি পরিবেশ বান্ধব কিনা, এটার উত্তর কি লিখবে? আসলে আমি বিলাস ভাই আমি একটু বলি, আমি যদি এখানে সঠিক উত্তর দিই তাহলে সেটা হচ্ছে যেহেতু এটা একটা কার্নোট ইঞ্জিন, মানে কার্নোট ইঞ্জিনের দক্ষতার সাথে মিলে যাচ্ছে, যেহেতু এটা কার্নোট ইঞ্জিন তাহলে এই ধরনের প্রশ্নটাই অবান্তর। মানে পরিবেশ বান্ধব কি বান্ধব না এটা তো প্রশ্নই ওঠার কথা না, যেহেতু এটা কার্নোট ইঞ্জিন। 100% পরিবেশ বান্ধব। না 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 না, এখানে তো আমার এন্ট্রপি চেঞ্জই জিরো হবে, এন্ট্রপি চেঞ্জ তো জিরো আসবে। চেঞ্জ হবে জিরো, যেহেতু আমার কার্নোট ইঞ্জিন তাহলে আমি বলবো এন্ট্রপি চেঞ্জ জিরো, কিন্তু এটা তো বাস্তবেই তো পসিবল না, কার্নোট ইঞ্জিন তো বাস্তবেই সম্ভব না। তো ওই ইঞ্জিন দিয়ে আমি পরিবেশ বান্ধব তাহলে এই প্রশ্নটাই অবান্তর, কিন্তু স্টুডেন্ট কি লিখতে পারবে? লিখতে পারবে না। স্টুডেন্ট লিখতে পারবে না। তাহলে স্টুডেন্ট তখন কি করবে? মানে স্টুডেন্ট নরমালি যেটা করবে আর কি, ফিলোসফি যেটা বলছি, তোমাদের যেটা করা দরকার, তুমি কি করবা? তাপ গ্রহণের সময় এন্ট্রপি, তাপ বর্জনের সময় এন্ট্রপি, এটা বের করে দেখবা যে হ্যাঁ ইকুয়াল পাচ্ছ তুমি, তাহলে মোট এন্ট্রপির পরিবর্তন জিরো। যেহেতু এন্ট্রপির কোনো পরিবর্তন হচ্ছে না, স্টুডেন্ট লিখে দিবে যে এটা পরিবেশ বান্ধব। হ্যাঁ 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 হ্যাঁ, তার মানে কি এখানে মানে প্রশ্নকর্তা যেটা চাচ্ছে সেটাই দিতে হচ্ছে, মন 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 মানে তার মনটাকে ভালো রেখে। আচ্ছা, তো এখানে কেন এটা হচ্ছে না? ময়মনসিংহ বোর্ড 25, আমার দুটা ভিন্ন ফিলোসফি কাজ করছে এখানে। আচ্ছা, এখানে আমি একটু বড় করে দিই, এটা যদি বড় করি, হ্যাঁ এখানে বলছে, হ্যাঁ তো আমার এখানে মুছে দিয়ে দরকার নাই। আচ্ছা, তো এখানে বিলাস একটু পড়ে দেখেন। আচ্ছা, আমি একটা প্রশ্নটা পড়ি। একটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40%, মানে বলে দিয়েছে কার্নো ইঞ্জিন, মাথা রাখবা, দক্ষতা 40, কর্মদক্ষতা 40%, এবং তাপগ্রাহকের তাপমাত্রা 7°C। কবির না একটা লোকের নাম বা একটা স্টুডেন্টের নাম, ইঞ্জিনটির দক্ষতা 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0 কেলভিন রেখে পরীক্ষা চালালো। মানে সে ল্যাবে বসে পরীক্ষা করছে। মহাজাগতিক ব্লান্ডার, মহাজাগতিক ব্লান্ডার। 0 কেলভিন তাপমাত্রা পরীক্ষা চালালো বলেছে, তার মানে এটা বাস্তবতা মানে বোঝাচ্ছে বাস্তবে চালালো। এটা তো উদ্দীপকে দাবি করা হচ্ছে চালালো, কেউ চালাইছে অবশ্যই। হ্যাঁ পরীক্ষা চালিয়েছে, মানে কবিরই চালিয়েছে, অন্য কেউ না, কবিরই চালিয়েছে। আর প্রশ্নকর্তা দেখেছে না, সেটা 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 আলাদা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে উচ্ছের তাপমাত্রা নির্ণয় করো, উচ্ছের তাপমাত্রা নির্ণয় করে ফেলবে, কারণ আমাদের এই ফর্মুলা থেকে কর্মদক্ষতা দেওয়া আছে, তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে। আমাদের এখানে 446 যেহেতু কার্নো ইঞ্জিন তাপমাত্রা দিয়ে সে দক্ষতা বের করতে দক্ষতা আছে। আমার হচ্ছে কি T2 দেওয়া আছে, T2 T1 আমাদের বের করতে বলেছে কি উচ্ছের তাপমাত্রা T1 টা উচ্ছের T1, হ্যাঁ T1 বের করে ফেলবে। তো T1 সেখানে বের করে ফেললো। আচ্ছা, এখন আমাদের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে ঘ, এখানে কি উত্তর দিবে যে কবির সফল হয়েছিল? কবির কি কি কাজ করেছে দেখেন। কবির ইঞ্জিনটার দক্ষতা 100% করার চেষ্টা করেছে। এটা ইকুয়াল টু -1 মাইনাস আপনি T2/T1 যদি আমি লিখি, তাহলে ইফিসিয়েন্সি 100% হতে গেলে আমার দুইটা শর্ত, একটা হচ্ছে 91 কে তুমি করে দাও ইনফাইনাইট, যেটা পসিবল না। 92 কে করে দাও তুমি জিরো, মানে তুমি সিঙ্কের টেম্পারেচার জিরো, এটা কেলভিন স্কেলে, তার মানে তোমাকে 0 কে তে নিয়ে আসতে হবে, এটাও পসিবল না। আচ্ছা দাদা, এখানে একটা প্রশ্ন, ওরা যে বললো 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0, হ্যাঁ একটা স্টুডেন্ট কি করবে? একটা শর্ত, সে T2 এর মান 0 বসাবে, তাহলে 100% আসবে, এটা দক্ষতা 100% উপরে 0 হবে। আচ্ছা, এই প্রশ্নটাকে সিকিউ হলো 4 মার্কের প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন কিন্তু দুটোই না, মানে আমার মতে তো দুটো কোশ্চেনে কোনোটাই ক্রিয়েটিভ না। মানে একটা প্রশ্ন দিল যে সে দক্ষতা এত চাই, T2 0, তো T2 যখনই 0 বসাবে দক্ষতা 100% পাবে। এখানে সিকিউ মানে এটা সৃজনশীল বলছি কেমনে আমরা? উত্তর কি হবে? এটা তো ক নম্বরের প্রশ্ন বা খ নম্বরে দেওয়া যায় সর্বোচ্চ এই প্রশ্নটা। আচ্ছা, এটা উত্তর কি লিখবে? মানে আচ্ছা, এখানে কি মন যুগে চলবে? মানে এখানেও কি মন যুগে চলবে? কবির কি সফল হয়েছিল? 100% আসছে তো, T2 এর মান 0 বসাও, দক্ষতা 100% আসবে। আচ্ছা আচ্ছা, আমার এখানে এখন সে সফল হয়েছে কিনা স্টুডেন্ট কি বলবে? আমি এটা বলি বিলাস ভাই, স্টুডেন্ট যদি বলে যে আমি বইয়ে পড়েছি, আমি জেনেছি 0 কে অ্যাচিভ করা সম্ভব না, আমি এটাও জেনেছি যে কার্নোট ইঞ্জিন হচ্ছে আইডিয়াল ইঞ্জিন, যেটার সমান ইফিসিয়েন্সি অ্যাচিভ করা তো পসিবল না, এবং কার্নোট ইঞ্জিনের ইফিসিয়েন্সিও 100% হয় না, যেটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তো কার্নোট ইঞ্জিনের কথা বলছে, তাই না? তো উনি মানে স্টুডেন্ট যখন বলবে যে না এটা তো অ্যাচিভ করা পসিবলই না, বইয়ে পড়েছি, সে তো মতামত দিতে পারে যে না এটা তো অ্যাচিভ করা সম্ভব না, মানে সিঙ্কের টেম্পারেচার 0 কে আনা সম্ভব না। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে সে 0 কেলভিন আনবে কি করে, সে 0 কেলভিনটা তৈরি করবে কিভাবে, -273°C, সে এটা কিভাবে সে এটা এই তাপমাত্রাটা অর্জন করবে, অ্যাচিভ করাই সম্ভব। এটা একটা বিষয়। ধরেন তাও করলো না, কেন ধরবো আমি করবে, তাও একটা বিষয়, কেন ধরবো, কেমনে সম্ভব? আর 100% আজ পর্যন্ত স্টুডেন্টরা যত বইয়ে পড়েছে
বাস্তবে তো 100% হয় না। এটা তো সম্ভবই না। তো সে অ্যান্সারটা কি লিখবে? কবির কি সফল হয়েছিল? হ্যাঁ, ইকুয়েশন অনুযায়ী তো 100% পাইছে, আর সে অ্যান্সারটা কি লিখবে? তো আপনার মানে পরামর্শটা কি? মানে স্টুডেন্টরা তো পরীক্ষা দিতে এখন বসছে। যারা পরীক্ষা দিবা তোমরা, যদি এরকম প্রশ্ন পাও, সেক্ষেত্রে ভাই তোমাকে লিখে আসতে হবে যে হ্যাঁ সফল হয়েছিল। মানে এটা দিয়ে যদি 100 চাইছে তাহলে সে সফল হয়েছিল, মানে এটা মন জোগানো প্রশ্ন। আচ্ছা, আমেরিকান কোন স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে বসে, ওদের প্রশ্ন দেখে ছুড়ে মারবে। আচ্ছা, মানে সে ফেল করবে তখন? সে তো ফেল করবে। মানে কোনো স্টুডেন্ট যদি বলে যে এখন পর্যন্ত কোনো ইঞ্জিন তৈরি হয়নি যে 100% দক্ষতা অর্জন করবে, যেহেতু সে পরীক্ষা চালাইছে, সো সে কখনোই 100% পাবে না। অঙ্ক ওখানে শেষ, সিকিউ ওখানে শেষ। সিকিউ মানে কি? তার ক্রিয়েটিভিটি সে দেখাবে। তাকে তো অঙ্ক করে উত্তর মেলানোর জন্য সিকিউ দেওয়া হচ্ছে না, কিন্তু আমাদের টিচাররা তো মার্ক দিবে না। যদিও এই কথাগুলো কিন্তু ওদের বইতেই আছে যে দক্ষতা কখনো 100% হওয়া সম্ভব না। ঠিক আছে না, কোন স্টুডেন্ট, আমার মনে হয় যে কোন স্টুডেন্ট যদি এটা করে ম্যাথমেটিক্যালি 100% করে এবং শেষে যদি লেখে যে আসলে যেহেতু এটা পসিবল না, সেহেতু উদ্দীপকের যে এটা সম্ভব না, তার মানে সে আসলে তাত্ত্বিকভাবে সফল হচ্ছে না, কিন্তু প্র্যাকটিক্যালি সে সফল হয়নি। হ্যাঁ, গাণিতিকভাবে সফল হয়েছিল। গাণিতিকভাবে সে সফল হচ্ছে, কিন্তু ওই পরীক্ষাগারে পরীক্ষা চালায় সে সফল জীবনে হবে না। সেক্ষেত্রে তো নাম্বার কাটার কথা না। ভাই আমি জানি না স্যাররা কি করবে, বোর্ডের নির্দেশনা কি এটা রিভিলও করে না, এরকম ক্ষেত্রে তারা কিভাবে অ্যান্সার নেবে। তো কারণ একটা স্টুডেন্ট, ভাই অনেক স্টুডেন্ট আছে অনেক সুন্দর সুন্দর উত্তর দেয়, কিন্তু দেখা যাবে যে টিচার কেটে দিতে পারে। তবে আমার যেটা কথা সেটা হচ্ছে যে এরকম প্রশ্ন তোমরা স্কিপ করার চেষ্টা করবে। মানে এই ধরনের তুমি যখন বুঝতে পারছো যে বিষয়গুলো এরকম, তবে এরকম ভাই প্রশ্নগুলো মানে দেখেন খুবই সিম্পল প্রশ্ন, এগুলো স্কিপ করা মুশকিল। আচ্ছা দাদা, আরো কয়েকটা প্রশ্ন আছে, আপনাকে আমি ফ্লোর ছেড়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি প্রশ্নগুলো নিয়ে কথা বলেন। থাকলে আরো ভালো হতো। না আপনি কথা বলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো আমি নেক্সট ইয়ারের কোশ্চেন দেখাই। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2024-এর কোশ্চেন। এটা আমার এক স্টুডেন্টের কাছে কালেক্ট করা, এটা গাইড থেকে নিয়ে আসা আর কি। তো এখানে দেখো, এখানে বলেছে 24 সালে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল, আমি যদি একটু বড় করি প্রশ্নটা, দেখো এখানে বলেছে একটা কর্ণ ইঞ্জিন। প্রথমে কি বলেছে? স্যার এটা একটা কর্ণ ইঞ্জিন। হ্যাঁ স্যার, কর্ণ ইঞ্জিন। তো এর তাপমাত্রা দিয়ে আছে 340 কেলভিন, উচ্চের তাপমাত্রা। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, এখন তুমি একটু দেখো, এখানে আমি একটু বড় করে দিই। আমি এখানে লেখাগুলো আসলে লেখা ঠিক হয়নি, আমি তারপর বলছি। এখানে বলেছে এই তাপমাত্রায় ইঞ্জিনটি উচ্চ থেকে 2200 জুল তাপ শোষণ করে, আর তাপ গ্রাহকে 240 কেলভিন তাপমাত্রায় 1200 জুল তাপ বর্জন করে। আচ্ছা, ভালো কথা। এই প্রশ্নে আমি একটু ছোট করে দিয়ে তোমাদেরকে বলি, এই প্রশ্নের সমস্যাগুলো কোথায়। তাপ গ্রহণ করা, বর্জন করা তো বুঝলাম। আচ্ছা, এখানে প্রশ্নের ভুলটা কোথায় আগে বলি। এখানে এনট্রপির পরিবর্তন নির্ণয় করতে গেলে আসে নেগেটিভ। কিভাবে নেগেটিভ আসে? দেখো, উৎস থেকে তাপ যে গ্রহণ করেছে, তাহলে উৎস থেকে তাপ গ্রহণ করলে কি হবে? উৎসের এনট্রপি কমবে। তাহলে মাইনাস Q1/Q2 যদি Q1/T1 যদি বের করো, তাহলে আসবে -2200 ভাগ হচ্ছে 340, -6.4। তাহলে জুল পার কেলভিন আসছে কি আমার? ডেল্টা S1। আর যদি বলো সারাউন্ডিং এ কি হচ্ছে, মানে সিঙ্কে কি হচ্ছে, সিঙ্কে তো তাপ বর্জন করছে। স্যার কত জুল বর্জন করছে? এখানে বলেছে যে 1200 জুল তাপ বর্জন করে। সিঙ্কের টেম্পারেচার দেওয়া হয়েছে 240 কেলভিন। তাহলে আমার এখানে Q2/T2 যদি তুমি করো, তাহলে এইটা তোমার মান যেটা আসবে, যে বর্জন করছে মানে পরিবেশ তাপ গ্রহণ করছে, সেক্ষেত্রে পরিবেশের এনট্রপি বেড়ে যাবে। এটা হচ্ছে 1200 ভাগ 240, এটা হচ্ছে 5 জুল পার কেলভিন। তাহলে আমার টোটাল এনট্রপি কি হবে? যেহেতু আমার কার্নোট ইঞ্জিনে তো গ্যাসের এনট্রপিতে 0, তাহলে আমার ইউনিভার্সের টোটাল এনট্রপি কি হবে? তো আমার ইউনিভার্সের যে এনট্রপি আসবে সেটা হচ্ছে এই দুটো যোগ করলে হয় -1.47। এটা তো বাস্তবে পসিবলই না, এনট্রপি কি নেগেটিভ হতে পারে? পারে না। তো আমার এখানে গাইডে কি করেছে, এটা যেহেতু বাস্তবে সম্ভব না, ওরা একটু বুদ্ধি খাটিয়ে এখানে করেছে কি, এই যে পরম মানটা এটাকে প্লাস ধরেছে, এটাকে মাইনাস ধরেছে, ধরে এখানে প্লাস করে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এই প্রশ্নে আরো কিছু ভুল আছে, আমি একটু বলি। এখানে বলছে কি ইঞ্জিনটির উচ্চের তাপমাত্রা যদি বাড়াই। আচ্ছা, এই প্রশ্নের উদ্দীপকটা ভুল, প্রথম কথা আমি বলি। কারণ তুমি যদি দেখো ইফিসিয়েন্সি চেক করো, হ্যাঁ, যদি বলো T2/T1 মানে কার্নোট ইঞ্জিন যেহেতু, তার ইফিসিয়েন্সি যদি দেখো, তাহলে সেটা আসবে 29.41%। 1 - T2/T1 এইভাবে যদি তুমি করো ইন্টু 100%। আর তুমি অ্যাকচুয়াল যদি যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনটার যদি ইফিসিয়েন্সি দেখো, মানে তাপ গ্রহণ বর্জন ধরে, যদি এটা কার্নোট ইঞ্জিন না হতো, অন্য কোনো ইঞ্জিন হতো,
তাহলে তার ইফিসিয়েন্সি কি হতো? এখানে দেখো তাপের গ্রহণ বর্জনের পরিমাণ তোমাকে দিয়েছে। তো Q2/Q1 যদি করো 1 - Q2/Q1 × 100%, এখানে 1200 জুল তাপ কিন্তু সে বর্জন করেছে আর 2200 জুল তাপ গ্রহণ করেছে। তো সেক্ষেত্রে আপনার ইফিসিয়েন্সি আসছে 45.45%। দেখো 45.45%। তার মানে কার্নোট যে ইঞ্জিন তার চাইতে ইফিসিয়েন্সি বেড়ে গেছে। এটা তো মানে বিশাল বড় থিওরিটিক্যাল ভুল। কার্নোট ইঞ্জিনের চাইতে ইফিসিয়েন্সি তো কোনো অ্যাকচুয়াল ইঞ্জিনের হতেই পারে না, তার সমানিত হতে পারে না, তাই না? তো এই একটা ভুল। আর আরেকটা কথা এখানে বলছে কি, ইঞ্জিনের উৎসের তাপমাত্রা যদি তুমি বাড়িয়ে দাও, উৎসের তাপমাত্রা বাড়িয়ে দিলে দক্ষতার কি পরিবর্তন হবে? তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে দিয়ে দক্ষতার পরিবর্তন নির্ণয় করতে চাও, তাহলে তুমি কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে করবা। তুমি এখানে তাপমাত্রা বাড়িয়ে দিবা, দক্ষতা বেড়ে যাবে। তো অ্যাকচুয়ালি কি তাপমাত্রা বাড়ালে কিউ চেঞ্জ হয় না? তাপমাত্রা বাড়ালে কিউ চেঞ্জ হয়, কারণ দেখো কিউ = nRT ln V2/VR, বা তুমি বলতে পারো V final বাই V initial। তো এই ক্ষেত্রে আমার কিউ ইজ প্রপোর্শনাল টু টি। তুমি যদি উৎসের তাপমাত্রা বাড়াও কার্নোট ইঞ্জিনের, তার মানে Q1ও বেড়ে যাবে। কথা বুঝতে পারছো? তো এখানে Q1 এর কি হবে সেটা বলেনি, এখানে বলেছে দক্ষতার পরিবর্তন কি হবে। তো এখানে তো দক্ষতা আমার বেড়ে গেছে, 18% বেড়ে গেছে। তো প্রশ্নে ভুলগুলো তুমি দেখো, এটা একে দিয়েছে কার্নোট ইঞ্জিন, তারপরে বলেছে কি এটার যে ইফিসিয়েন্সি সেটা কার্নোট ইঞ্জিন ইফিসিয়েন্সি, আর আমি যদি অ্যাকচুয়াল ইঞ্জিনের ইফিসিয়েন্সি দেখি তাহলে সেটা বেশি হয়ে যায়। মানে উদ্দীপকের ভেতরে কিন্তু কন্ট্রাডিকশন আছে, প্লাস এন্ট্রপি যে চেঞ্জ সেটা আসছে নেগেটিভ। মানে পুরো কোশ্চিনটা সলভ করতে গেলে সমস্যা। তো এই ধরনের প্রশ্ন তোমার এড়িয়ে যাবা, রাজশাহী বোর্ড 24-এ এসেছে। আর যদি অ্যান্সার করতেই হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন শুধু আমরা T2/T1 এটা দিয়ে করে ছেড়ে দেব। আর সরি, এন্ট্রপির পরিবর্তন আমরা কি করব? আমরা এইভাবে করব, এ প্লাস মাইনাস এটা এইভাবে চালাকি করে 1.47 জুল পার কেলভিন এটা করব। আর যদি আমার এখানে যদি হয় যে দক্ষতা কি পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়িয়ে, তো তাপমাত্রা বাড়িয়ে দিয়ে এখান থেকে আমরা দক্ষতা পরিবর্তনটা বের করবো। এটা ছাড়া কোনো ওয়ে নাই। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা এত বড় একটা ভুল প্রশ্ন, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখো এখানে বলছে একজন ফুটবলার তার অনুশীলন চলাকালে বলছে হঠাৎ করে লক্ষ্য করলো ফুটবলটা বাতাসে ফেটে গেছে, ফেটে বাতাস বের হচ্ছে। সে আরো লক্ষ্য করলো যে ফুটবল থেকে যে বাতাস বের হচ্ছে, এটা সিলেট বোর্ড 22-এ প্রশ্ন, এবং এই প্রশ্নটা সলভ করেছে অনেক স্টুডেন্ট। করণী এমন স্টুডেন্ট নাই বললে চলে বাংলাদেশে। তো এখানে বলছে বাতাসটা গরম বাতাস বের হচ্ছে। দেখো যে কোনো সাডেন প্রসেস অ্যাডিয়াব্যাটিক। দেখো এখানে আমার হচ্ছে কি ফুটবল বাস্ট হয়ে গেছে, তো এটা কি অ্যাডিয়াব্যাটিক, মানে রুদ্ধতাপের প্রক্রিয়া। রুদ্ধতাপের প্রক্রিয়া মানে ডিকিউ জিরো, মানে তাপের যে আদান প্রদান এটা চান্সই নাই, সাডেনলি ঘটেছে। তো যেহেতু ডিকিউ আমার জিরো, সেহেতু আমার এখানে আসবে স্যার, এখানে আসবে আমার ডেল্টা ডাব্লিউ, যেটা আসবে সেটা আসবে -ΔU। লজিক্যাল কথা, কারণ আমার বাতাস বের হয়েছে মানে বাতাসে ভলিউম বেড়েছে, প্রসারিত হয়েছে, ওয়ার্ক ডান কিন্তু আমার পজিটিভ। আর ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় তাহলে আমার ΔU নেগেটিভ। আর আমরা কি জানি ইন্টারনাল এনার্জিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাপমাত্রার উপর নির্ভর করে। ইন্টারনাল এনার্জি কমে যাওয়া মানে কাজটা হয়েছে ভিতরে অভ্যন্তরীণ শক্তি থেকে, তো অভ্যন্তরীণ শক্তি কমে গেছে মানে তাপমাত্রা কমে গেছে, এটা ঠান্ডা হবে। তো তুমি অ্যান্সার যদি বের করো পিভি উপর গামা = কনস্ট্যান্ট দিয়ে, মানে P1 V1 তারপর গামা = P2 V2 তারপর গামা। তো তুমি যদি এইভাবে এটা ক্যালকুলেশন করো তো তোমার ভলিউমটা বের হয়ে আসবে, যেটা তোমাকে গয়ে বলছে ফুটবলটা নির্গত চূড়ান্ত আয়তন, এটা তুমি নাম্বার পেয়ে যাবা। বাট এখানে আমি যেটা বলতে যাচ্ছি ডিয়ার স্টুডেন্ট, তোমরা একটু দেখো, আমি যেটা বলতে যাচ্ছি যে এখানে যে প্রশ্নে যেটা বলেছে না, প্রশ্নে যেটা বলেছে যে ভেতর থেকে নির্গত যে বাতাসটা পারিপার্শ্বিকের তুলনায় গরম, এর কারণ কি, এর ব্যাখ্যাটা তুমি কি দিবা? তোমাকে তো টিচার বলেই দিচ্ছে যে গরম বাতাস বেরিয়েছে। অ্যাকচুয়ালি এখানে গরম বাতাস বেরিয়েছে, দেখো টি এর উপর গামা, টি এর উপর দেখো 1 - গামা = কনস্ট্যান্ট, এই ফর্মুলা লাগাতে হবে আমার। যদি তুমি টেম্পারেচার বের করতে যাও, দেখো আমার এখানে কিন্তু বায়ুর চাপ দেওয়া হয়েছে 2 atm ফুটবলের ভেতরে, বাতাসে পারিপার্শ্বিক চাপ আমার 1 atm। তো আমি এখানে প্রেসারের যে রেশিও P2/P1 করবো কি 2/1 এইভাবে করবো, তাই না? তো কত বুঝতে পারছো, P1/P2 করবো কি 2/1। তো এখানে আমার যেটা আসবে অ্যাকচুয়ালি সেটা টেম্পারেচার আসবে নেগেটিভ -26.96 ডিগ্রি সেলসিয়াস। তো আমার এখানে যে তাপমাত্রাটা বের হচ্ছে, এই নির্গত যে হাওয়াটা বের হচ্ছে, ফুটবলটা বাস্ট হয়েছে, ফুটবলটা আমার বাস্ট হয়ে কি হয়েছে, আমাদের নির্গত তাপ যেটা বের হচ্ছে সেটা কিন্তু আমার নেগেটিভ আসছে। এবং এই নেগেটিভ ভ্যালুটার কথা চিন্তা করে একটু দেখো এটা কতটা নেগেটিভ, এটা কেমন নেগেটিভ। দেখো এই যে টেম্পারেচারটা আসছে না, T2 যেটা হবে ফাইনাল, ফুটবল ফেটে বাতাস বের হয়ে গেছে, তো বাতাসের যে টেম্পারেচারটা আসছে ফাইনাল,
তো সেটা আসছে তোমার -26.96 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ স্যার, শুধু উত্তর লিখলে তো হবে না, তুমি চিন্তা করে দেখো এটা এই বাতাসটা কোথাকার বাতাস, এটা সাইবেরিয়া, মানে কি বলবো, মানে যেখানে একবারে বরফ পড়ে তুষারপাত হয় সেসব এলাকার বাতাস যেমন ঠান্ডা হয়, মানে ফ্রিজের বাতাসের থেকে কঠিন, মানে অনেক ঠান্ডা বাতাস, এত ঠান্ডা বাতাস বের হচ্ছে, কিন্তু উদ্দীপকে বলা হয়েছে গরম হাওয়া বের হয়। তো কি উত্তর দিবা? এখন কেউ কেউ এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে, আমি এটা দেখেছি। তারা বলে যে যেহেতু মানে খুব ঠান্ডা, সে পরিবেশে তাপ বর্জন করে গরম হয়েছে, তাই গরম লেগেছে। অ্যাকচুয়ালি এখানে সে উত্তরটা কিন্তু লজিক্যাল না, প্লাস এটা থিওরিটিক্যালি ভুল। কারণ কি, এটা বলে দিয়েছে অ্যাডিয়াবেটিক প্রসেস, ফুটবল ফেটে বাতাস বের হচ্ছে, তো অ্যাডিয়াবেটিক প্রসেসে আমার ডিকিউ 0, তো তাপ গ্রহণ বর্জনের তো সময় নাই, সুযোগই নাই। তো গ্রহণ বর্জনের যেহেতু সুযোগই নাই, আমার ঠান্ডা বাতাসই থাকবে, বাতাস তো আর গরম হতে পারবে না। তো এই ধরনের প্রশ্ন তুমি কিভাবে অ্যান্সার করবে বলো? এটা ছিল সিলেট বোর্ড 2022। এটা তোমরা গাইডে দেখবা, সবাই যেভাবে অ্যান্সার করে সেভাবে অ্যান্সার না করলে তুমি নাম্বার পাবে না। কিন্তু আমি জাস্ট বলছি এই প্রশ্নগুলোতে ভুল আছে। হ্যাঁ, এই প্রশ্নগুলোতে আমার ভুল আছে। তো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখো প্রশ্নটা দেখো, কি প্রশ্ন? এই প্রশ্ন তোমরা দেখেছো, এটা নতুন করে বলার কিছু নাই, এটা সিলেট বোর্ড 2022-এর আসা প্রশ্ন। আচ্ছা, আমি নেক্সট পেজে যাই। দেখো এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা হচ্ছে তোমার যশোর বোর্ডে 21। এটা আমাকে এক স্টুডেন্ট পাঠিয়েছে সেদিন কমেন্টে। আমি বললাম যে তুমি ভুল প্রশ্নগুলো যেগুলো ডাউট মনে হয় দাও, সে আমাকে এটা দিয়েছে। তো অ্যাকচুয়ালি ভুল কোশ্চিনগুলো, এটা দেখো কিরকম ভুল। এখানে বলছে কি স্যার, এখানে বলছে কি উৎসের তাপমাত্রা দেওয়া হয়েছে দেখো, আর গ্রাহকের তাপমাত্রা দেওয়া হয়েছে। তো সিঙ্ক টেম্পারেচার কিন্তু নেগেটিভ, দেখো এ ইঞ্জিন আর বি ইঞ্জিন, দুটো ইঞ্জিন আছে। হ্যাঁ স্যার, এটা কার্নোট ইঞ্জিন বলেনি। উৎসের তাপমাত্রা মানে তোমাকে দেওয়া হয়েছে T1 আর স্যার দেওয়া হয়েছে T2। হ্যাঁ স্যার, ভেতরে যে তোমার ওয়ার্কিং সাবস্টেন্স আছে, মানে যে কার্যকর যে বস্তু, যেটা কার্যনির্বাহী বস্তু, তার ভর দিয়েছে, ম্যাস দিয়েছে, আর জ্বালানির আপেক্ষিক তাপ দিয়েছে। আপেক্ষিক তাপ মানে বুঝতে পারছো, এস দিয়েছে, এম দিয়েছে, এস দিয়েছে। তো এম আর এস দিয়ে তুমি কি করবা? এম আর এস কার জন্য প্রযোজ্য? এস কার জন্য প্রযোজ্য? এটা হচ্ছে কঠিন আর তরলের জন্য প্রযোজ্য। স্পেসিফিক হিট যেটা বলা হয়, তুমি গ্যাসের জন্য স্পেসিফিক হিট তুমি নির্ণয় করতে পারবে না যদি তুমি প্রসেস না জানো। তো সি, গ্যাসের জন্য বলি কি সি, তাই না? তো সেটার জন্য তো আমাদের প্রসেস জানা লাগবে, যে কোন প্রসেসের জন্য। কোনো প্রসেসের জন্য নেগেটিভ হতে পারে, কোনো প্রসেসের জন্য আবার অসীম হতে পারে, 0 হতে পারে। তো আমার যেটা সি, যেটা সেটা তো প্রসেস ডিপেন্ডেন্ট, তোমরা জানো সিপি সিভি। তো আমার এইগুলো দিয়েছে। তো একটু খেয়াল করে দেখো, এখানে বি ইঞ্জিনের দক্ষতা জানতে চেয়েছে। স্যার বি ইঞ্জিনের দক্ষতা কিভাবে বের করবো? আমরা এখানে কার্নোট ইঞ্জিন ধরে যদি সলভ না করি, দক্ষতা তুমি বেরই করতে পারবে না। তুমি বলবো 1 - T2/T1। এইভাবে তুমি দক্ষতা যখন বের করবা, কথা বুঝতে পারছো? 1 - T2/T1 ইন্টু 100%। তো তোমার দক্ষতা যেটা আসবে সেটা আসবে, সরি হ্যাঁ, বি ইঞ্জিন বলেছে, আমি একটা ড্যাশ দিয়েছি। তো তোমার যেটা আসবে 55.56%। এখানে শেষ না, অনেক ব্যাপার আছে এখানে, বোঝো। তো বি ইঞ্জিনের দক্ষতা বেরিয়ে গেল, তুমি এখানে নাম্বার পেয়ে গেলা। আচ্ছা, তুমি তো নাম্বার পাওয়ার জন্য অ্যান্সার করবা। এখানে প্রশ্নের মধ্যে যে অনেকগুলো ভুল আছে, আমি এগুলো বলছি তোমাদেরকে। দেখো, উদ্দীপকের আলোকে কোন ইঞ্জিনটি বেশি পরিবেশ বান্ধব হবে? এখন তুমি বলবা কি পরিবেশ বান্ধবতার মানে নিয়মটা কি? অ্যাকচুয়ালি বলতে গেলে তোমার এন্ট্রপি যে যত বেশি বৃদ্ধি করবে, সে কিন্তু তত বেশি পরিবেশের ক্ষতি করবে, বিশৃঙ্খলা বাড়াবে। একটা। 2 নম্বর কথা হচ্ছে যে যার ইফিসিয়েন্সি যত বেশি, সে তত বেশি পরিবেশ বান্ধব, মানে সে তত অপচয় কম করবে। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্কিং সাবস্টেন্স। এগুলো অনেক কথা আছে। ওয়ার্কিং সাবস্টেন্স যেগুলো কাজ করছে, সে কি গ্যাস নিঃসরণ করছে, সে কি তোমার হচ্ছে তেজস্ক্রিয় গ্যাস নিঃসরণ করছে, নাকি কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড নিঃসরণ করছে, সেগুলোর উপর ডিপেন্ড করে পরিবেশ বান্ধবতার কথা। তো তোমরা কি করবা? তোমরা হচ্ছে এন্ট্রপি দিয়ে করতে পারো, কিন্তু কেউ যদি এন্ট্রপি দিয়ে এখানে করতে চাই, এন্ট্রপি নির্ণয় করবে কি হবে? দেখো, আমি যদি কার্নোট ইঞ্জিন এটাকে ধরেই নিই, কার্নোট ইঞ্জিন তুমি ধরে নিয়েছো, তাছাড়া তুমি সলভ করতে পারবা না। T1 T2 তোমার এখানে দিয়ে আছে, তো তুমি এটারও ইফিসিয়েন্সি বের করতে পারবা। বি এর ইফিসিয়েন্সি যেমন বের করতে পারছো, এরও ইফিসিয়েন্সি বের করতে পারবা, কিন্তু এর ইফিসিয়েন্সি আসবে তোমার কম, সরি বেশি, 56.67%। যার ফলে কি হচ্ছে, আমার 1% বেশি হচ্ছে ইফিসিয়েন্সি। কথা বুঝতে পারছো? তো যার ইফিসিয়েন্সি বেশি, সে বেশি পরিবেশ বান্ধব বলে তুমি আশা করলা। অ্যাকচুয়ালি কি ইফিসিয়েন্সি বেশি হলেই পরিবেশ বান্ধব সে বেশি হবে? তুমি একটু খেয়াল করে দেখো, এখানে বলেছে এর ইফিসিয়েন্সি তো বেশি তুমি বের করছো, বাট এখানে বলছে -13°C। তো সিঙ্ক যেটা, তার তাপমাত্রা হচ্ছে -13°C, তার মানে পরিবেশের যে তাপমাত্রা তার থেকে কম।
তো তুমি যদি মাইনাস টেম্পারেচার বজিয়ে রাখতে চাও তাহলে তোমাকে বাইরে থেকে কুলিং সিস্টেম ব্যবহার করতে হবে। আবার সিএফসি তুমি পরিবেশে দিবা, পরিবেশে আরো হিট যাবে, আরো বিশৃঙ্খলা বাড়বে, এন্ট্রপি বাড়বে, এটার টেম্পারেচার বজিয়ে রাখতে। তো আইডিয়ালি অ্যান্সার কিন্তু এভাবে হয় না, কিন্তু তোমাদেরকে সেটা করতে হবে, কিছু করার নাই। কেউ কেউ যদি মনে করে যে আমি জ্বালানির ভর আপেক্ষিক কার্যকর বস্তুর ভর, আবার জ্বালানি বলেছে এটাকে, যাই হোক সেটাকে আপেক্ষিক তাপ বলেছে এস। তো এটা যদি তুমি যদি করো, তুমি তো কার্নোট সাইকেল ধরে নিয়েছো, তার মানে কার্নোট সাইকেল তুমি যখন ধরে নিয়েছো তুমি এভাবে সলভ করতে পারবে না। কারণ তুমি জানো যে আমার এখানে কি হবে, দেখো আইসোথার্মাল যদি বলি, এটা আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, দুটো এক্সপ্রেশন হবে। আবার দেখো কম্প্রেশন হবে 3 নাম্বার 4 নাম্বার, দেখো কথা বুঝতে পারছো, আইসোথার্মাল আর এখানে আইসোথার্মাল। তো দেখো আমার তাপ গ্রহণ কোন ভাবে ঘটবে, আমার পিভি গ্রাফের দিকে তাকাও। আমি যদি বলি পিভি গ্রাফ এটা, তো স্যার আমার এখানে তাপ গ্রহণ ঘটবে Q1, আর এখানে তাপ বর্জন ঘটবে স্যার Q2, তাই না? তো তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যদি বলো যে আমি এখানে বের করব আমি কি তোমার এন্ট্রপি, তাহলে এন্ট্রপি তুমি কিভাবে বের করবা? তুমি বলবো যে স্যার আমার তো এই তাপমাত্রা তো ফিক্সড, তাহলে এন্ট্রপি আমি বের করবো কি ফর্মুলা দিয়ে, এই ফর্মুলা দিয়ে, তাই না, dQ/T। তো তুমি কিউটা কিভাবে বের করবা? কি তো বের করার কোনো ফর্মুলাই নাই এখানে। আবার তুমি যদি বলো যে না এখানে আমি এই ফর্মুলা ব্যবহার করবো স্যার ms ln T2/T1, যেখানে আমার কি টেম্পারেচার চেঞ্জ হয়। বাবা এখানে টেম্পারেচার কিভাবে চেঞ্জ হবে? আমার সিঙ্কের টেম্পারেচারও তো ফিক্সড, আমার তোমার কি সোর্সের টেম্পারেচারও ফিক্সড। তো টেম্পারেচার যেহেতু আমার এখানে ফিক্সড, তুমি এটা কিভাবে বের করবা? তো তুমি যদি বলো আমি এইভাবে বের করবো যে স্যার Q = ms ডেল্টা থেটা, তাহলে লন টি এই ফর্মুলা লাগাবা T2/T1, T2 কি দিবা? T2 দিবা এটা, তাই না, আর T1 দিবা এটা। এটা তোমার ভুল অ্যান্সার আসবে, তোমার এদিকে যাওয়ার দরকারই নাই। তুমি এখান থেকে ইফিসিয়েন্সি দিয়ে তুমি ছেড়ে দাও, দিয়ে বলো পরিবেশ বান্ধব এ। এন্ট্রপি দিয়ে করতে যেও না, কারণ আমার এটা এখানে প্রযোজ্যই না। আমি আবারও ক্লিয়ার করছি, এই দুটো ইনফরমেশন এখানে অকেজো, এই দুটো ইনফরমেশন কি অপ্রয়োজনীয়, এটা অপ্রয়োজনীয়। তো এই ধরনের প্রশ্ন তোমার স্কিপ করার চেষ্টা করবা, যদি পারতপক্ষে স্কিপ না করতে পারো তুমি, সেক্ষেত্রে তোমাকে অ্যান্সার করতেই হবে, একটু বুদ্ধি খাটিয়ে অ্যান্সার করতে হবে। তো এই প্রশ্নগুলো আসলে কিন্তু কোনোটাই সৃজনশীল প্রশ্ন না, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক রকম ভুল আছে, কথা বুঝতে পারছো, অনেক রকমের ভুল আছে, ঠিক আছে? হ্যাঁ, তো এই পর্যন্তই আজকে আমার আলোচনা। আরো প্রশ্ন আমি পেয়েছি, আসলে এত প্রশ্ন আলোচনা করার পসিবল না, তারপরে আমার মনে হয় যে মূল আলোচনা করেছি যে পরিবেশ বান্ধব যদি নির্ণয় করতে বলে তাহলে তুমি বলবা যে এন্ট্রপি চেঞ্জ দিয়ে, যদি এন্ট্রপি চেঞ্জ দিয়ে পসিবল না হয় বা ঝামেলা মনে হয় তাহলে তুমি ইফিসিয়েন্সি দিয়ে করবা, তাই না? আর প্রশ্ন যদি ভুল থাকে ওটা তো লেখা যাবে না যে প্রশ্নে ভুল আছে। আর কার্নোট ইঞ্জিন যদি বলে দেয়, তাহলে কার্নোট ইঞ্জিন বলে দিলে আমার T1 T2 এগুলো বের করা, এগুলো দিয়ে কাজ করাটা সেফ। আর পরীক্ষার সময় প্রতিটা মুহূর্ত কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের প্রতি আমার মেসেজটা হবে কি, তোমার যে প্রশ্ন তোমার কাছে মনে হয় ভালো, আমি এটা অ্যান্সার করলে ফুল মার্ক পাওয়ার মতো অ্যান্সার করতে পারবো, সেটা আগে করবা। মানে তোমার ভালোটা তুমি নিজেই বুঝবা, এটা তো অন্য কেউ বুঝবে না, তোমার টিচারও বুঝবে না। তো ঠিক আছে, ভালো থাকো, আজকে এ পর্যন্তই, টাটা।